হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য সাজেশন এনবিপি মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই কোশ্চেনের উত্তরগুলো আমি করব না, যদি না পারো কমেন্টে বলবে, পরবর্তী ভিডিওতে কোশ্চেনগুলো সলভ করা হবে। একে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এখানে হাফ নাম্বার করে 2.5 নাম্বার পেয়ে যাবে। একের কথায় তত্ত্ব চান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, ছোট্ট খোকু না খুকু, এখানে উত্তর হবে ছোট্ট খুকু। ক্ষতে আপন তেজে জ্বলতে কবিকে যন্ত্রণা দিয়েছে সাগর সূর্য না ঝর্ণা, এখানে কোনটি হবে সেটা টিক চিহ্ন দিয়ে নেবে। গতে হ জ ব র ল হলো একটি খেলনা, ট্রেন না বই, একটা বই। ঘতে তোমাকে দেখছি এবার সোনার তামার না লোহার বালা গড়িয়ে দিতে হবে, লোহার বালা গড়িয়ে দিতে হবে। মতেও অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম বর্ণমালা বাক্য না শব্দ, এটা করে নেবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, এখানে হাফ নাম্বার করে 4টির জন্য 2 নম্বর। 2-এর পথে মাটির কাছে কি পেলাম, শিক্ষা পেলাম। ঘতে ঝর্ণা তাহার ড্যাশ গানে গান জাগালো আমার প্রাণে, গতে ইয়াছু আঁকি জানের কোনো নিজস্ব ড্যাশ ছিল না। ঘতে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। 3 দাগে বেমানান শব্দটি নিচে দাগ দাও, এখানে হাফ নাম্বার করে 2.5 নাম্বার রয়েছে। হল ঘর কল ঘর উঠান চুলে কোঠা, কোনটা হবে সেটাই দাগ দিয়ে নেবে। খতে আলমারি হাতকড়ি চোর পুলিশ, যেটা বেমানান সেটাই দাগ দেবে, অর্থাৎ যেটা মিলবে না, মানানসই নয়। গতে ঘুটে উনুন কামান রান্নাঘর, ঘতে সিঁড়ি মই ধাপ তাঁবু, মতে গাছ ডাল পাতা রাস্তা। 4 দাগে বর্ণ বিশ্লেষণ করো, এখানে দেখো 2 নম্বর 50 দিয়ে এবং মন্ত্র দিয়ে। 6 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো, হাফ নাম্বার করে রয়েছে। দেখো এটা টেলিভিশন হবে আর এটা পাঠশালা হবে, খ নাম্বারটা। 7 সন্ধি বিচ্ছেদ করো, এখানে 1 নাম্বার রয়েছে। রত্নযুক্ত আকন, খতে নখযুক্ত ইন্দ্র। 8 দাগে বাক্য রচনা করো, 1 নাম্বার করে ফেরিয়ালা দিয়ে করতে হবে। 9 দাগে বিপরীত শব্দ লেখো, হাফ নাম্বার করে নিঃশ্বাস দিয়ে বিপরীত এবং ক্ষয়ে সর্বনাশ দিয়ে বিপরীত। 10-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 5টির জন্য 5 নাম্বার। 10-এর কথে কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অবিস্মরণীয় চরিত্রের নাম কি? খতে সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচিত? গ নম্বরে মালগাড়ি হয়ে কবিতায় কথক কোন সুখ অনুভব করতে চায়? ঘতে বন্যপ্রাণীর সংরক্ষণ আইন কত সালে তৈরি হয়? মতে মাতোয়ারা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? এই ছিল চতুর্থ শ্রেণীর উপরে বাংলা সাজেশন। এগুলো পড়তে থাকো আর পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।